মানুষের ইচ্ছা শক্তি আর চেষ্টাটাই হলো সবচেয়ে আসল। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আর চেষ্টা থাকে তাহলে যে কোনো একটা জিনিসে আপনি সফল হতে পারবেন। এই যে পুডিং প্রথমে আমার বোনে বানাইছিল, তো তারপরে আমি তারটা দেখে আমি মানে প্রথম দেখতেই পারফেক্ট পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাবনা ব্লগ থেকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনার সাথে শেয়ার করব। ওই যে বলছিলাম ইচ্ছা শক্তিটাই হলো আসল। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আর পরিশ্রম করেন আর একটু মেধা করেন তাহলেই কিন্তু সব কিছুই সম্ভব। এই যে পুডিং কতটা পারফেক্ট হয়েছে দেখেন, একদম পারফেক্ট হয়ে গেছে। প্রথম দিন আমার বোনে বানাইছিল, তারটা একটু মানে খারাপ হয়েছিল, খেতে বেশ ভালো হয়েছিল কিন্তু জমতে অনেক সময় লাগছিল। তো তারপরে ওটা দেখে আমি প্রথম দিন বানাইছি, প্রথম দিনে অনেক সুন্দর হয়েছে, অনেকটাই পারফেক্ট হয়েছিল। সেদিন এক ডিম দিয়ে বানাইছিলাম আর 28 তারিখে আয়াতের বার্থডে ছিল, কেক নিয়ে আসছিলো। ভাবলাম যে একটা পুডিংও বানাই, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, এই জন্যে আমি 2টা ডিম দিয়ে আর হাফ কেজি দুধ দিয়ে মানে জাল করতে করতে ঘন করে তারপরে বানিয়ে নিলাম। আসলে বললাম না, ইচ্ছা শক্তি থাকলে আর চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তো এরকম ফেসবুকের কাজে যদি প্রথমে এসেই যদি আপনি এই হতাশ হয়ে যান তাহলে হতাশ হলে কখনো এটা সম্ভব না। তো এই যে আমি এটাই আর কি, সবারটা দেখে আসলে হতাশ হওয়া যাবে না যে ও পারতেছে আমি পারতেছি না। আমাদের মতন ওরাও একদিন এরকম পরিশ্রম করছে, ওদের এরকম হয় নাই। তো আস্তে আস্তে ওরাও পেরে গেছে, আমরাও ইনশাল্লাহ পারবো। এই আশা নিয়ে কাজ করতেছি। আল্লাহ যাতে আমার উদ্দেশ্য সফল করে, সবাই দোয়া করবেন। আমি যতটুকু পারতেছি ততটুকু মানে চেষ্টা চালিয়ে যেতেছি, বাকিটা আল্লাহর হাতে, এই আর কি। তারপরে এই যে একটু কলা ফ্লেভারের একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম যাতে ডিমের গন্ধটা না আসে। আর আমার বাসায় চাটনি ছিল না, আমি এই জালি দিয়ে এরকম করি মাঝে মধ্যে, একটু মানে এইভাবেই কাজ চালিয়ে নিই, কেয়ার করার হাতের কাছে যখন কিছুই না থাকে। তো দেখেন অনেকটাই পারফেক্ট হয়েছিল। এখন যে আমি এতে দেবো, এইভাবে বসায় দেব। আমি ওই যে আমার বোনেরটা দেখেই মানে ও কীভাবে করছে এটা দেখেই কিন্তু আমি শিখছি। আসলে আমি ইউটিউবে দেখি নাই, আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই পুডিংটা, এই জন্যে আমি বানিয়ে নিলাম। আর সময়ও লাগে না, কেক বানাতে যেমন সময় লাগে এটা বানাতে বেশি সময়ও লাগে না। এই আর কি, মাঝে মধ্যে বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ, যেহেতু পারি। আয়াত পছন্দ করে, সেই রাত মাহিন সবাই পছন্দ করে, আমার কাছে অনেক ভালো লাগে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বিশেষ করে আমার 3জন বাচ্চাদের, আমি যাতে ওদের মানুষের মতন মানুষ বানাইতে পারি, ওরা যাতে সবসময় সুস্থ থাকে। এই দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, কাটিতে একটু বাজে নাই, 15 মিনিট জাল করছিলাম, এতেই হয়ে গেছে। তো পুডিং নামানোর সময় আসলে অনেক কত দোয়া কালাম দরুদ পড়তে হয়ে অনেকটাই পারফেক্ট হয়েছে। তো কেমন হয়েছে আমি এই ভয়েসটা দিলাম। আচ্ছা কারেন্ট নেই, আয়াতরে কোলে নিয়ে আর ওইদিকে মাহিম সিরাত অনেক শব্দ করতেছে।